আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্য জোটের পক্ষ থেকে আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া আজকে বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর নিকট আহ্বান করছি এবং সাথে সাথে হুঁশিয়ারিও আমরা উচ্চারণ করতে চাচ্ছি। কারণ বিপ্লবী সরকারের বিকল্প বর্তমানে আমাদের 61 দলীয় ঐক্য জোটের বিশ্লেষণে বিপ্লবী সরকারের কোনো বিকল্প আমরা ভাবতে পারছি না। গত পর্বে আমরা বলেছি বিপ্লবী সরকার কি এবং কিভাবে বিপ্লবী সরকারের রূপরেখা আমরা গত পর্বে দিয়েছি। আজকের পর্বে আমরা বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। কারণ বিপ্লবী সরকার যদি ঘোষণা দেওয়া না হয় তাহলে কি হবে, এবং বিপ্লবী সরকার গঠিত হলে কি হবে, এবং আমাদের সামনের ভবিষ্যৎ এবং সামনের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকের এই পর্ব বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি 61 দলীয় রাজনৈতিক ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা গত 8 মাস এই দেশ কি ঘটেছে, কি হয়েছে, সবকিছুই আপনারা দেখেছেন। এটা নতুন করে আমার মনে হয় বলার কিছু নেই বলে আমি মনে করি। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার প্রধানের শাসন আমল আমরা দেখেছি। গত 15 বছর একাধারে আমরা দেখেছি কিভাবে এদেশের মানুষকে নির্যাতিত, নিপীড়িত, শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা, বর্জন, গর্জন, তর্জন বিভিন্ন মাধ্যমে এই জাতিকে দমিয়ে রেখেছিল। তার থেকে উত্তরণের জন্য ছাত্রদের ত্যাগের বিনিময়ে, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয় কি আমরা যেই উদ্দেশ্যে আমরা বিজয় অর্জন করেছি সেই উদ্দেশ্য কি আমাদের সফল হয়েছে? সবাই এক বাক্যে বলবেন না। তাহলে কিভাবে আমরা এই বিজয়কে, এই স্বাধীনতার সুফল বা এই বিজয়ের সুফল আমরা কিভাবে, বা এই বিজয়ের ফসল আমরা কিভাবে ঘরে তুলব, এটা হলো বিষয়। তাহলে এই বিজয়ের ফসল ঘরে তুলতে হলে আমাদের প্রথমে, আমরা গত 15 বছর বলছি যে নির্যাতিত হয়েছি, তাহলে গত 15 বছরের স্বৈর শাসক অগাস্টে যখন বিদায় নিলেন, 5 তারিখে বিদায় নিলেন, 6 তারিখ থেকে কারা এসে চাঁদা আদায় শুরু করলেন? গায়েবী চাঁদাবাজ এর উদ্ভব হলো। আমরা এই 8 মাসে চাঁদাবাজের বিভিন্ন খবর আমরা দেখতে পেয়েছি। চাঁদাবাজকে ধরেছেন, চাঁদাবাজি চলছে, চাঁদাবাজি হচ্ছে। তো চাঁদাবাজিকে আমরা বন্ধ করতে পেরেছি? পারি না। তাহলে আমরা স্বৈর শাসকের পতন ঘটিয়ে আমরা একটা বিজয় অর্জন করেছি, কিন্তু সেই বিজয়ের মাধ্যমে আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারিনি। আমরা ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পাইনি। আমরা দর্শনের হাত থেকে আমরা রক্ষা পাইনি। আমরা অন্যের জমি দখল, অন্যের বাড়ি দখল, অন্যের টাকা ছিনিয়ে নেওয়া, ছিনতাইকারী, চুরি, ডাকাতি, রাহাজারি, আমরা কোনটা বন্ধ করতে পেরেছি? তাহলে এই যে আমাদের ছিনতাই হলো, এই যে আমাদের চাঁদাবাজ আসলো, কোত্থেকে আসলো? এই চাঁদাবাজের উৎপত্তি কোত্থেকে হলো? আমরা একটা সরকারের উপরে সব চাপিয়ে দিলাম,
ওই সরকার যখন ছিল তখন আবার তারা আরো অন্য বিদেয়ী সরকারের উপরে চাপিয়ে তারা 15 বছর পার পেয়ে গেলেন। তো এখন আপনারা কার দোহাই দিয়ে পার পাবেন? সুতরাং 61 দলীয় বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোটের পক্ষ থেকে আহ্বান করছি যে এই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত এই সফলতা আমাদের ধরে রাখতে হবে। আর এই বিজয়কে আমরা ধরে রাখতে হলে আমাদের বিপ্লবী সরকারের কোনো বিকল্প হতে পারে না। বিপ্লবী সরকার কিভাবে হবে এবং কেন, সেটা আমরা এর আগের পর্বে বলেছি। তো এই পর্বে আমরা যেটা বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা এই যে গত কয়েকদিন যাবৎ দেখছেন যে বাংলাদেশে ওনাকে আপনারা কতটুকু মূল্যায়ন করছেন এটা আসলে ঠিক বুঝতে পারছি না। তবে বহু মানুষের যে সমর্থন আছে তা কিন্তু বোঝা যাচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক বহির্বিশ্বে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কিন্তু গ্রহণযোগ্যতা আছে। এটা আমরা বারবার বলে আসছি, এর আগের অনেকগুলো ভিডিওতে আমরা বলেছি যে আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টার গ্রহণযোগ্যতা রয়েছে। আজ থেকে 15 বছর আগে একটি অনুষ্ঠানে বিল ক্লিনটন, আমেরিকার প্রেসিডেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টার কাঁধে হাত দিয়ে কথা বলেছিলেন অনেকক্ষণ। তাহলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একটা রাষ্ট্রনায়ক যখন একজন ব্যক্তির কাঁধে হাত দিয়ে কথা বলেন, বুঝতে হবে যে ওই ব্যক্তিটার কতটুকু গ্রহণযোগ্যতা এবং কতটুকু ক্ষমতা থাকতে পারে। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আপনারা যদি কাজে লাগাতে পারেন, আমরা আগের ভিডিওতেও বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশকে আমরা বহুদূর নিয়ে যেতে পারবো। বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হবে, বাংলাদেশ ভূমিদস্যু মুক্ত হবে, বাংলাদেশ নারীর নির্যাতন মুক্ত হবে, বাংলাদেশ বেকার মুক্ত হবে। তার জন্য একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটা হলো বিপ্লবী সরকার। এবং বিপ্লবী সরকার কিভাবে হবে তার ধারণা আমরা দিয়েছি। তারপরও আমরা বলতে চাই, বিপ্লবী সরকার যেহেতু ছাত্রদের অবদান আছে, তারা নতুন দল গঠন করেছে। নতুন দলের আমরা নাহিদ ইসলামের নাম আমরা সমর্থন করছি, যে নাহিদ ইসলামকে উপপ্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধান উপদেষ্টা হিসাবেই এই বিপ্লবী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। এবং 300 আসনেই 100 জন করে, 300 জন, মাননীয় প্রধান উপদেষ্টা 100, নাহিদ ইসলাম 100, জনাব তারেক রহমান 100, এই 300 জনের মনোনয়ন দিয়ে 300 আসনে বিপ্লবী এমপি নিয়োগ করবেন। তাতে আমাদের 6000 কোটি টাকা অপচয় রোধ হবে। পাশাপাশি এই বিপ্লবী সরকার যদি আগামী 3 বছর থাকে তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এই দেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন। এই দেশকে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবেন বলে আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের দৃঢ় বিশ্বাস। আর যে বিপ্লবী সরকারের আরেকটি কাজ থাকবে যে প্রতি বছর 20 লক্ষ বেকারের কর্মসংস্থান। আর এই 20 লক্ষ বেকারের কর্মসংস্থানের বিষয়ে 61 দলীয় রাজনৈতিক ঐক্য জোটের কাছে পুরো পরিকল্পনা রয়েছে। আপনারা 61 দলীয় জোটকেও দায়িত্ব দেন, তাহলে 61 দলীয় জোট আপনাদেরকে এই 20 লক্ষ লোক কিভাবে কর্মসংস্থান হবে বছরে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নে
সহযোগিতা করবে। তো আজকের আমাদের বিষয় হলো যে বিপ্লবী সরকার অবিলম্বে ঘোষণার আমরা আহ্বান জানাচ্ছি। কারণ বিপ্লবী সরকার ঘোষণা না হলে নানান ধরনের উস্কানি, নানান ধরনের বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা থেকে এই জাতিকে রক্ষা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বিপ্লবী সরকারের ঘোষণা দিয়ে দেশে একটি স্থিতিশীল সরকার এবং বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে দেশ পরিচালনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় 61 দলীয় জোট আগামী এক সপ্তাহের মধ্যে বিপ্লবী সরকারের ঘোষণা না আসে, তাহলে আমরা ছাত্র জনতাকে একসাথে নিয়ে আমরা গুলিস্তান 0 পয়েন্ট অথবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা বিপ্লবী সরকারের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নামব। আমরা ছাত্র জনতাকে একসাথে নিয়ে 61 দলীয় ঐক্যজোট আগামী এক সপ্তাহের মধ্যে যদি ঘোষণা না আসে, তাহলে আমরা টিএসসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রদের এবং জনতাকে নিয়ে 61 দলীয় ঐক্যজোট আবার রাজপথে নামার ঘোষণা দিচ্ছে। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের কল্যাণে কাজ করুন। দেশে আমরা যাতে স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি, সেদিকে আমাদের সবাইকেই মনোযোগী